Today I am going to show that how to logo design. Welcome to Pixelaar ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো Adobe Illustrator ব্যবহার করে কিভাবে আপনারা লোগো ডিজাইন করবেন। তো Adobe Illustrator সফটওয়্যারের মাধ্যমে আমরা লোগো ডিজাইন করব। তো আশা করি আমাদের সাথে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা কাজ করতে থাকি, চলুন দেখি। এখান থেকে আমরা হচ্ছে যে Adobe Illustrator-এর টুলস বার থেকে পলিগন টুলস নেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করব। তো এটা হলো পলিগন টুলসের যে এটা ফরম্যাটটা, এটা হলো। তো আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা হচ্ছে যে কিবোর্ড থেকে শিফট প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে যখন এই চিহ্নটা আসবে তখন আমরা রোটেট করব এটাকে। তো 270 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলাম। দেন এটা এই পলিগন টুলটা আমরা কপি করব। তো এডিট অপশনে যাব, এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস, অ্যান্ড দেন এটারে ডিভাইড করব। সিলেক্ট দ্য লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে কিবোর্ড থেকে শিফট প্রেস করে এটাকে মাঝ বরাবর রাখার চেষ্টা করব। তো এটাকে আমরা সিলেক্ট করব। এখন হচ্ছে যে এটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যান্ড দেন ক্লিক দ্য সেকেন্ড polygon tool and then go to the window pathfinder then divide। এখন এটা আমরা ডিভাইড করব, ডিভাইড অ্যান্ড দেন আনগ্রুপ। ডিভাইড করার পরে এটাকে আনগ্রুপ করব, বাইরে একটা ক্লিক করার পরে এটার উপর ক্লিক করব। দেখেন দুইটা পার্ট হয়ে গেছে, there are two parts। then select and backspace click, then একটা পার্ট রয়ে গেল। and এটা আমরা কালারাইজ করব। আইডোবা টুলস ব্যবহার করে এখানে একটা ক্লিক করলাম, সাদা কালারটা পিক করলাম, হোয়াইট কালার, অ্যান্ড দেন রিসাইজ ইট। কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ড্র্যাগ ইট স্মলার, ছোট করবে একটু। তো এটা হলো, এটা হওয়ার পরে এটা আবার পুনরায় সিলেক্ট করব, এগেইন সিলেক্ট অ্যান্ড দেন এডিট, কপি, পেস্ট ইন প্লেস, অ্যান্ড দেন কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস and mouse right button click, then smaller, and then color it, and then black color, then another copy, paste in place, and then it smaller। আমরা আবারও ছোট করব এটাকে, মাউস কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে এটা মাঝ বরাবর রাখবো। এটা কালার দেব, আইড্রপার টুল, কালার হোয়াইট কালার, and then তো এখন হচ্ছে যে কিবোর্ড টুলস বার থেকে রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করব। Adobe Illustrator রেক্টেঙ্গল টুল সিলেক্ট and then zoom it, control plus, okay, selection tools e click and then select all, vertical align center click, এটা মিডল পয়েন্ট আসলো, zoom it and then color black, ছোট করে নিলাম একটু, then rectangle tool and then resize it, zoom, control plus, okay, zoom out, control minus, and then copy it, resize it, reposition, sorry, and then zoom out, control minus, and then select, then
সিলেক্ট শেপ বিল্ডার টুল, অ্যাডোবি ইলাস্ট্রেটর শেপ বিল্ডার টুলস সিলেক্ট, অ্যান্ড কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাইনাস আসলো, মাইনাস, দেন it drag, then drag, sorry, control z, মাইনাস অল্টার চেপে কিবোর্ড থেকে ড্র্যাগ করে দিলাম, সেম অল্টার চেপে এটাকে ড্র্যাগ করে দিলাম, অ্যান্ড দেন কালার এটা দেন কালার ফিল কালার ব্ল্যাক, ওকে, and then ব্যাক স্পেস এটা কেটে দিলাম। এখন হচ্ছে দিয়ে কাজটা করবো, এবং এই পাশে এখানে যাব, রেক্টেঙ্গল টুলস নেব, এখানটাকে একটা নির্দিষ্ট মাপে রেখে দেবো, তো এই মাপেটা রাখলাম, রাখার পরে এটাকে আবার কপি করি, কপি পেস্ট ইন প্লেস, অ্যান্ড দেন সিলেকশন টুলসে ক্লিক, দেন এটা একটু বাড়িয়ে দেই, সেম মাপে কালার হোয়াইট, বোঝার সুবিধাতে হোয়াইট কালার দিলাম, ওকে, এটা একটু রিসাইজ করে নিলাম, এই পজিশনে রাখলাম, এটা এই পজিশনে, এখন এটা কপি করি, যেকোনো একটা কপি করলাম, কপি পেস্ট ইন প্লেস, অ্যান্ড এটাকে শিফট চেপে এটাকে একটু ঘুরিয়ে নেব, আমরা এটাকে নিলাম, এটাকে এই জায়গায় রিসাইজ করে নেব পজিশন মতো, যে পর্যন্ত না পজিশন হয় পর্যন্ত এটার পজিশনটা যদি একটু বাড়িয়ে দিই, এটা একটু উপরে দিয়ে দিই, মোটামুটি ঠিক আছে, ওকে, অ্যান্ড দেন একটু নিচের দিকে দিতে পারি, সিলেক্ট, অ্যান্ড দেন সিলেক্ট শেপ বিল্ডার টুল, অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে শেপ বিল্ডার টুলসটা নিব, তারপরে এই জায়গা থেকে ড্র্যাগ করে দিচ্ছি, ঠিক আছে, তো এটাকে আপাতত কালার দিচ্ছি, এখানে আমরা কালো কালার দেবো, ফিল কালারটা কালো করে দিই, যেটা আছে এটা দিলাম। এখন হচ্ছে কিবোর্ড থেকে শেপ বিল্ডার টুলস সিলেক্টরত অবস্থায় কিবোর্ড থেকে অল্টার চেপে এটাকে মাইনাস করে দিলাম, এই বরাবর এটা মাইনাস করে দিলাম, এই বরাবর ক্লিক করে, সরি, কন্ট্রোল জেড, এই বরাবর অল্টার কিবোর্ড থেকে অল্টার চেপে এটা ড্র্যাগ করে দিলাম, ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের লোগো ডিজাইন। তো এটাকে আমরা বিভিন্ন কালারাইজ করতে পারি, ইচ্ছে করলে আপনাদের মন মতো কালার করতে পারেন। এখন হচ্ছে যে এটা রিসাইজ করি, যদি একটু শিফট অল্টার চেপে সমানভাবে রিসাইজ হবে, এটা হচ্ছে আমাদের লোগো ডিজাইন। তো এটাকে আমরা বিভিন্ন কালার করতে পারি, ইচ্ছা করলে এখানে এটা দিলাম, এখানে অন্য কালার দিতে পারেন, এটা এখানে কোন কালার দেবো, এটা যদি একটু এই কালারটা দেই কেমন হয়, খুব একটা ভালো দেখাচ্ছে না, এটা দিই, বিভিন্ন কালার করতে পারেন সিলেক্ট অবস্থায়, এখানে আমরা লাল সবুজের যদি দিতে যাই তাহলে দেখুন এটা হলো, বিভিন্ন কালার করতে পারেন, কালার অনুযায়ী এটা ডিপেন্ড করবে, অন্য কালারও দিতে পারেন, কপি করে অল্টার প্রেস করে সিলেক্ট করে অল্টার প্রেস করে আনলাম, এখন যদি কালার দেই, ঠিক আছে, কালার দিতে পারেন, বিভিন্ন কালার করা যেতে পারে, এটা করতে পারেন, এটা করতে পারেন। থ্যাংক ইউ।
ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।